শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন। আপনারা দেখছেন যে পুরো শাহবাগ এলাকাটি কিন্তু এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন আন্দোলনকারী যে সংগঠন রয়েছে সেই আন্দোলনকারী সংগঠনগুলো কিন্তু সমান তালে স্লোগান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আজকের অংশগ্রহণকারী ব্লকেড কর্মসূচিতে আন্দোলনকারীদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হবে ঠিক ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অর্থাৎ ব্লকেড কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ চলমান থাকবে। আপনারা দেখছেন যে বিভিন্ন সংগঠন কিন্তু তাদের স্লোগান দিচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম এনসিপির নেতা সার্জিস তিনি কিন্তু দাঁড়িয়ে সবাইকে সমর্থন দিচ্ছেন এবং কথা বলছেন, সেই সাথে স্লোগানও দিচ্ছেন। আপনারা দেখছেন অসংখ্য সমর্থক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে। আপনাদেরকে একটি বিষয় একটু স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল এনসিপির নেতারা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। সেখানে কিন্তু প্রথম পর্যায়ে জনসংখ্যা কম থাকলেও পরবর্তীতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অসংখ্য আন্দোলনকারীরা কিন্তু অংশগ্রহণ করে এবং পরবর্তীতে কিন্তু বিশাল একটি সমাবেশ পালন করা হয় এবং সেই রাত 10টা থেকেই কিন্তু যমুনা ঘেরাও যে কর্মসূচি ছিল সেটি কিন্তু সারা রাতই ছিল। তার পরপরই কিন্তু এনসিপির নেতারা একটি সমাবেশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার পাশেই। তারপরে কিন্তু ব্লকেড কর্মসূচি যে ঘোষণা করা হয়েছিল সেই ব্লকেড কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত পালন করছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ছাত্রসহ এনসিপির নেতাকর্মীরা। আমরা কিন্তু বারবার কথা বলার চেষ্টা করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে আপনাদের এই ব্লকেড কর্মসূচি কি সারা রাত থাকবে কিনা। সেই বিষয়ে আন্দোলনকারীরা যেমনটি জানিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই ব্লকেড কর্মসূচি অর্থাৎ এই কর্মসূচি সচল থাকবে বলে এমনটি জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে স্লাইন পান করছে এবং ঠান্ডা পানির ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে কেউ অসুস্থ হলে তার সেবা দেওয়া যায়। এমনটি কিন্তু দেখছেন যে ডাক্তার যারা আছেন তারা কিন্তু বিনামূল্যে এখানে সেবা প্রোভাইড করে যাচ্ছেন এবং বিভিন্ন মানুষকে কিন্তু পানি এবং খাবার স্যালাইনও দিচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিশেষ যে দলগুলি এখানে এসেছে আমরা দেখেছিলাম যে সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু ছিল, তারপরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিল এবং অন্যান্য যে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদেরও কিন্তু বেশ সমর্থন আমরা দেখেছিলাম এবং লক্ষ্য করেছিলাম। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু পুরো শাহবাগ যে মোড় আছে সেই মোড়টি যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখছেন যে পুরো শাহবাগ মোড়টি কিন্তু জনসংখ্যায় জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত দেখছেন যে সবাই কিন্তু সেই বিকাল থেকেই সমান তালে স্লোগান দিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং আওয়ামী লীগকে ব্যান করতে হবে। বেশ কিছু নতুন স্লোগানও তারা যুক্ত করেছে। আমরা দেখেছিলাম যে জুলাই মঞ্চ তারাও বেশ সময় ধরে স্লোগান দিচ্ছে এবং এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। অন্যান্য যে সংগঠনগুলো আছে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সব সংগঠনগুলি কিন্তু আজকে একাগ্রতা প্রকাশ করছে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা সংহতি প্রকাশ করেছে এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং দেখছেন যে আপনারা কোথাও আসলে পা ফেলানোর জায়গা নেই এমনটি দেখতে পাচ্ছি। সময় কিন্তু আগেই বলে রেখেছিলাম, এখন কিন্তু 8টার বেশি সময় বাজে, রাত 8টা পার হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এখনও অনেকেই স্লোগান দিচ্ছে এবং বেশ কিছু আন্দোলনকারীরা কিন্তু অনেকে বসে পড়েছেন এমনটি দেখা যাচ্ছে। সেই সাথে বলে রাখতে চাই এখন পর্যন্ত কিন্তু ঠিক গতকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা বেশি আমরা দেখতে পাচ্ছি না এই জায়গাটিতে। আপনারা দেখছেন যে পুরো এলাকাটিতে কিন্তু ছাত্র থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে। অনেকে দেখছেন যে গাড়িতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের যে এক দফা দাবি সেই দাবিটি কিন্তু তারা করছেন। আমরা
আমরা দেখেছিলাম যে যমুনার অভিমুখে যে বেশ কিছুক্ষণ পরপরই কিন্তু একটি মিছিল বের হচ্ছে, খণ্ড খণ্ড মিছিল। সেই মিছিলগুলো কিন্তু শাহবাগের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে পরবর্তীতে আবার কিন্তু শাহবাগে এসে তারা অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম আমরা। তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের এক দফা এক দাবি, মূল গোড়া থেকে কিন্তু আওয়ামী লীগকে উপড়ে ফেলতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি তারা জানাচ্ছেন। দর্শক দেখছেন যে বিভিন্ন ব্যানার হাতে নিয়ে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ সেটার সাথে ছবিও ওঠাচ্ছেন, এমন কিছু আমরা দেখতে পাচ্ছি। পুরা শাহবাগ মোড়টি যদি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে যে কতগুলো জনসংখ্যা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে, তা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সব জায়গাতে কিন্তু একই স্লোগান, একই গল্প চলছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা তুলছে। অনেকেই পতাকা হাতে দাঁড়িয়ে আছে। বেশ কিছু দেখছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পতাকা দেখতে পেয়েছি। তারা কিন্তু পতাকা হাতে তুলে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। এমনটি কিন্তু স্লোগান দিয়ে উত্তাল হয়েছে আজকের এই শাহবাগ যে মোড়টি আছে সেই মোড়। আমাদের অনেক সময় এখানে পার করতে হবে, আমরা কম নিয়ে আস্তে আস্তে স্লোগান দিব, আমরা সত্যি বেশি ক্ষয় করবো না। আমাদের লড়াই দেখছে যে সবাই কিন্তু শাহবাগের যে মোড়টি আছে সেই মোড়টিতে বসে পড়েছে এবং বসে বসে অনেকে স্লোগান দিচ্ছে। দর্শক আমরা একজন শিবিরের সমর্থকের সাথে কথা বলবো এবং জানবো যে আপনারা এখানে বসে পড়েছেন, কেন বসে পড়েছেন, বিস্তারিত জানাবেন। জি, এই মুহূর্তে আমরা শাহবাগে অবস্থান করছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এই শাহবাগ চত্বরে 2013 সালে এবং জামাত ইসলামী নেতৃবৃন্দের হতে কাদের মোল্লা এবং হতে সাইদি নামে যে স্লোগান হতো সেই উল্টে গিয়ে আজ আমরা হতে হাসিনা তুই কোনি এই স্লোগানে মুখরিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা একত্রিত হয়ে সবারই একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এই শাহবাগ থেকে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসির আদেশ দেওয়াতে বাধ্য করা হয়েছিল। সেই দাবিতে কিন্তু আজকে তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে তারা আন্দোলন করছে। এবং জানতে চাই কেন এখানে বসেছেন। একটাই দাবি, পুরা বাংলাদেশের জনগণের খুনি হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধ করে আমরা শাহবাগ থেকে উঠবো। খুনি হাসিনা নিষিদ্ধ না হব, আওয়ামী লীগ না নিষিদ্ধ হওয়া পর্যন্ত এই শাহবাগ থেকে আমরা কেউ উঠবো না। সারা বাংলাদেশের জনগণের একটাই দাবি, এই আওয়ামী লীগ সন্ত্রাসী, এই জঙ্গি আওয়ামী লীগদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে রাজনীতি বন্ধ করতে হবে। এটাই এই পুরো বাংলাদেশের সকল সাধারণ মানুষের এই মনের আকাঙ্ক্ষা, এই একটাই দাবি, শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ। দর্শক যেমনটি শুনছিলাম, আসলে সব কথার মূল কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এই আন্দোলনকারীদের আন্দোলন থামবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক জানতে চাই এখানে কেন এসেছেন, কি কারণে এসেছেন বলবেন। আমাদের আন্দোলন যে পর্যন্ত আমাদের দাবি না মানা হবে সে পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের একটাই দাবি, এই সরকারকে বসাইছে, আমরা বসাইছি, তাহলে এই সরকার আমাদের ভাষা কেন বুঝে না? এই সরকার জনগণের ভাষা না বুঝলে কে বুঝবে আমাদের ভাষাটা? এই সরকারের কাছে আমাদের এই অনুরোধটা থাকবে, কিংবা আমাদের এই দাবিটা থাকবে, আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি সম্ভব নিষিদ্ধ করা হোক। জানতে চাই কেন এসেছেন এবং কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা এখানে এসেছেন। আমরা এখানে খিলাফত মজলিসের পক্ষ থেকে আসছি। আমাদের তিনটা দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং তাদের এই যে গণহত্যা চালিয়েছে 2013 সালে চালিয়েছে, শাপলা চত্বরে গণহত্যা, তারপর 24-এ চালিয়েছে, সকল গণহত্যার সুস্পষ্ট
রোডম্যাপ ঘোষণা করতে হবে, নাহলে আমরা এই সরকারকে বসিয়েছি এই গণজাগরণ, এই ফ্যাসিস্টের বিচারের জন্য। তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান কোনো রোডম্যাপ ঘোষণা না করবে, আমরা এইখান থেকে 1 ইঞ্চিও লড়ব না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে, আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেব, সামনের প্রয়োজনে জীবনকে উৎসর্গ করব। তাও আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে এই রাজপথ ছাড়বো, এর আগে কোন রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে বলছে যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ করা হবে আর শাহবাগ থেকে এক পাও লড়বে না, এমনটি বলছিল একজন আন্দোলনকারী, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসার পরে এমন কথা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক দেখছেন যে সমান তালে স্লোগানে মুখর হয়ে উঠেছে আজকের এই শাহবাগ মোড়টি। গতকালকে কিন্তু যে কর্মসূচি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি যমুনা ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচির পরপরই কিন্তু আজকে যে কর্মসূচি দিয়েছে শাহবাগ ব্লকেড, অর্থাৎ এই ব্লকেড কর্মসূচি কিন্তু সারা দিন সারা রাত থাকবে এমনটি বলছে, যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধের ঘোষণা আসবে উপর মহল থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে এসেছি এখানে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। আমি এসেছি বেসরকারি ভার্সিটি থেকে। দর্শক শুনছিলেন যে আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বেসরকারি ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান করছেন। আমরা লক্ষ্য করেছিলাম যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীরও অবনতি ঘটেনি। বেশ কিছু সময় ধরেই প্রায় বলা যায় যে বিকাল 3টার পর থেকে, অর্থাৎ 5টা থেকে এখন সময় 8:30 পর্যন্ত রাত আন্দোলন চলছে। আপনাদেরকে যেটা বলছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু যমুনার অভিমুখ থেকে রওনা দিয়ে এইদিকে আবার শাহবাগ মোড়ে প্রবেশ করছে। আমরা দেখছি, আমরা একটু কথা বলে জানতে চাই যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেরোচ্ছে এবং শাহবাগের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে কিন্তু তারা কিন্তু আবার শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং সমান তালে স্লোগান দিচ্ছে। এখানে যারা স্লোগান দিচ্ছে তারা কিন্তু জুলাই আগস্টে বেশ কয়েকজন আহত হয়েছিল। আমরা কথা বলেছিলাম তাদের সাথে যে আমরা আমাদের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, সেই স্টিম রোলার যে অন্যায় করেছে সরকার, আওয়ামী লীগ সরকার, সেই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছি এবং এমনটি আমাদেরকে বলছিল। আমরা একটু কথা বলে সরাসরি জানবো যে কি দাবি নিয়ে তারা এই মিছিল বের করেছে এবং শাহবাগে কেন অবস্থান করছে। জানতে চাই কি মিছিল নিয়ে কেন? আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমাদের ঘোষণাপত্র দিক জুলাইয়ের, এবং শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষা আইন করে দিক। অন্যথায় আমরা দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে অগ্রসর হব। আমাদেরকে জুলাই সনদ দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। তাহলে আমরা আবার এক দফাতে আমরা বলতে বাধ্য হব। আমাদের আওয়ামী লীগকে আজকে রাত্রে নিষিদ্ধ করতে, তাহলে আবারও হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে উৎখাত করা হচ্ছে আবার ইউনিসকে উৎখাত করা হবে। দর্শক, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ শাহবাগের ব্লকেড কর্মসূচি থেকে। আপনারা যারা এতক্ষণে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।